বলেন ভাইয়া, কিছু বলেন। যে আমরা আপনারা কিছুক্ষণ আগে শুনেছেন যে বঙ্গবন্ধু টানেল এর ভিতর থেকে আমরা যাচ্ছি ধীরে ধীরে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আসলেই অসাধারণ, চমৎকার। এটা আসলে বাংলাদেশের মতো এই উন্নয়নকামী দেশে আসলেই একটি নিদর্শন বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে। তো আমাদের ভিডিওটা একটু লম্বা হবে, তারপরেও আমরা সম্পূর্ণ টানেলটার ভিডিওটা নেব। আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, দেখতে পারবেন। খুব সুন্দর, এক কথায় অসাধারণ। আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছি আমরা। জাস্ট ইমেজিং, রাইট। অনেক গভীরে চলে আসছে আমরা কর্ণফুলীর তলদেশে। এখান থেকে একেবারে নদীর মাঝে, আমরা নদীর ভিতরে না, শুধু নদীর ভিতরে না, তো নদীর তলদেশে, আমরা নদীর তলদেশে এই মুহূর্তে। আস্তে আস্তে ধীরগতিতে দেখা যাচ্ছে আমরা উপর দিকে উঠতে শুরু করেছি। হ্যাঁ, অসাধারণ। এটা অনেক স্বপ্ন ছিল দেখার, ঠিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আমাদের আশা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টানেলের মুখে চলে আসছি। এই মুহূর্তে বের হয়ে যাব আমরা। এই যে আমরা বের হওয়ার পথে অলরেডি আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে টানেলের যে নদীর তলদেশ থেকে, সেখান থেকে আমরা অলরেডি উঠে পড়েছি এবং আপনাদের মুখ, যে টানেলের মুখটা, সেটাও আমরা দেখাচ্ছি একটু কাট করে। হ্যাঁ, তো প্রিয় বন্ধুগণ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সুন্দর একটি জিনিস দেখাতে পেরেছি আমরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে চট্টগ্রামে এসেছিলাম এবং এখনও চট্টগ্রামে অবস্থান করছি। তো এখানে দুইটি আবেদন ছিল, সেই আবেদনের ভিত্তিতে আমরা এসেছিলাম। তো এখন আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এই যে সি বিচ সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এই ভিডিওটা ধারণ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বাংলাদেশের যে অপর সৌন্দর্য যে জায়গাগুলি আছে, আমরা যখনই যেখানে কাজে যাব সেই সৌন্দর্যের জায়গাগুলি আমরা দেখাবো। কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে দেখিয়েছি আমরা বঙ্গবন্ধু টানেল অতিক্রম করেছি, তার ভিডিও চিত্র আপনাদেরকে ধারণ করেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো এখন আমরা সি বিচে অবস্থান করছি। এই সি বিচে অবস্থানরত অবস্থায় আমি আমাদের যে আমার কলিগ সাবেক তালুকদার সাহেব আছেন, পরিচালক প্রশাসন বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক, তার কাছ থেকে তার কিছু